তো আমরা হোটেলের বাইরে বেরোলাম এবং বেরিয়ে দেখি হোটেলের বাইরে ঠিক এই অবস্থা। মানে তোমরা বুঝতেই পারছো কতটা ফগ হয়ে রয়েছে, ফগি ওয়েদার। তো আজকে আমরা বাদবাকি সাইট সিন করবো বলে বেরোচ্ছি। মানে আজকে আমাদের ডে 2, তো বাদবাকি সাইট সিনগুলো আজকে সেরে ফেলবো। মানে আমরা যাবো এখন টাটানগরে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন বাজে 7টা। দেখেছো চারিদিকে কেমন কুয়াশা, মনে হচ্ছে এখন ভোর 5টা বাজে এমন মনে হচ্ছে। তো আমরা এখন হেঁটে চলেছি। আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে। মানে এখানে ঘাটশিলা স্টেশনে যাবো। হোটেল থেকে ঘাটশিলা স্টেশনটা একদমই কাছে, হেঁটেই যাওয়া যায়। আর আমাদের 7:22-এর ট্রেন আছে, মানে লোকাল ট্রেন ধরে আমরা যাবো টাটানগর প্রথমে। তারপর টাটানগর থেকে নেবে আমরা ঘুরবো। আমাদের গাড়ি ঠিক করা আছে, গাড়ি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাবো। টাটানগরে যত স্পট আছে, যতগুলো স্পট আছে সব স্পট আমরা আজকে দেখবো। তো ট্রেনে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, ওটা লোকাল ট্রেনই ছিল, তো সেই কারণে আমরা ভিডিও কিছু করিনি, কারণ ভিডিও ক্লিপ নিইনি সেখানে। তো এবার আমরা টাটানগর চলে এসেছি, টাটানগর স্টেশনে পৌঁছে গেছি। আর ঘাটশিলার থেকে টাটানগর আসতে প্রায় 15-20 মিনিট লাগলো, 20 মিনিট মতন লেগেছে। তো আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেটা হাফ রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানেই। তো আমরা লোকেশান স্টেশনই করেছিলাম। তো উনি আসছেন, রাস্তায় আছে। তো ততক্ষণ আমরা একটু খেয়ে নেবো, ব্রেকফাস্ট করে নেবো, দেন আমরা গাড়িতে উঠবো। তো চলো আজ কোথায় কী ঘুরছি না ঘুরছি সমস্ত তোমাদের দেখাবো। সকালবেলা এখন 8:30 বাজে। অবস্থাটা কীরকম বাবা, কুয়াশার ওয়েদার। সবাই দাঁড়াও, আবার ব্যাক চালানোর দিকে ফটো তুলবে দাদা। তো আমরা প্রথমে চলে এলাম টাটানগরের মোস্ট বিউটিফুল স্পট। এটা হলো মেরিন ড্রাইভ। টাটানগর মেরিন ড্রাইভ বলা হয় এই জায়গাটাকে। তো আমাদের ড্রাইভার দাদা আমাদের তাই বললো। তো আর পাশ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছ, তো এই নদীটা হলো সুবর্ণরেখা নদী, এবং এই নদীর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। বেশ জায়গাটাও খুব সুন্দর, বাঁধানো, অনেকটা সত্যি মেরিন ড্রাইভ অনেকটা লাগছে। যাই হোক, ওরা যেটা বললো সেটাই বললাম তোমাদেরকে। তারপর আমরা চলে এলাম একটা মন্দিরে। এটা হলো একটা সাই বাবার মন্দির টাটানগরে। তো এটা নতুন হয়েছে, খুব সুন্দর জায়গাটা, কিন্তু ভেতরে ফটো তোলা বারণ। তো সেই কারণে আমরা ভেতরে কোনো ফটো তুলিনি। আমরা গেটের বাইরে এসে কিছু ফটো তুলেছিলাম। তো সেই ফটোগুলি আমি এখানে দিয়ে দিলাম। ভিডিও কিছু করতে পারিনি, কারণ ভেতরে একদম নিষিদ্ধ ছিল। তো আমরা এখন চলে এলাম ডুবো ড্যামে, যেটা কিনা টাটানগরের আর একটা সুন্দর দেখার মতন জায়গা। তো এইখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, পিকনিক হচ্ছে চারিদিকে। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, প্রচুর পিকনিক হচ্ছে। এবং একটা অসুবিধা হয়ে গেছে, সেটা হলো আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা মানে পাওয়া যাচ্ছে না কোথাও। পুরো পার্কিং জায়গা পুরো ফুল হয়ে গেছে। এবার যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে পাওয়া গেছে। তো আমরা এখন এখানে উঠলাম এই ডুবো ড্যাম দেখার জন্য। আর চারিদিকে এত গান বাজছে, এক একজন এক এক ধরনের গান বাজাচ্ছে, আর সব গান একসাথে মিলিয়ে মিশিয়ে মানে সেই যাতা অবস্থা হয়ে রয়েছে। মানে কোনো গানই ভালোভাবে প্রপারভাবে বোঝা যাচ্ছে না যে কী গান চলছে। আলটিমেটলি সবাই সবার মতন গান চালাচ্ছে, আর সব গান একসাথে হয়ে যাতা অবস্থা। যাই হোক, সেসব তো হবেই, পিকনিক হলে গান ফান চলবে। আর ভর্তি লোকজন। আর এসে দেখলাম নিচে দিয়ে নেমেছে অনেকে, এই জলটা এই ড্যামটার মধ্যে দেখি নিচে দিয়ে মানে জায়গা আছে, সব নেমেছে এখন জলের মধ্যে। কিন্তু আমরা নামতে গেলে আমাদের অনেকটা ঘুরে যেতে হবে, কিন্তু এখন ঘুরে যেতে গেলে অনেকটা সময় লাগবে, অনেক ঘুরে যেতে হবে নিজে। তো আমরা এখন নামবো না। আর শীতকাল বুঝতেই পারছি, জলে নামার ইচ্ছাও নেই, সেজন্য আমরা নামলাম না। আর এছাড়াও আমাদের হাতে সময়ও খুব কম, কারণ আজকে মিনিমাম আমরা টার্গেট নিয়েছি 6টা স্পট দেখবো। দেখার মতন ভালো ভালো জায়গা আছে। তো সেই জন্য বুঝতে পারছো হাতে টাইম খুব কম। এরপর আমরা এখান থেকে আরেক জায়গায় যাব। তো চলো তোমরা দেখতে থাকো, ভিউটা খুব সুন্দর এই জায়গাটা। এর আগে আমি এসেছিলাম টাটানগর, কিন্তু এখানে আমি আসিনি, এটা প্রথম এলাম। খুব সুন্দর জায়গাটা। আর তার সাথে রোদের তেজও প্রচণ্ড। আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে পড়ে গেছে। 25 তারিখ বলে 25শে ডিসেম্বর বলে মনেই হচ্ছে না। মানে বুঝতে পারছো 25শে ডিসেম্বর মানে আমরা জানি খুব ঠান্ডা, কিন্তু সেই জায়গায় দেখতে গেলে প্রচণ্ড গরম লাগছে। মানে সোয়েটার রীতিমতন খুলে ফেলেছি, এত গরম এখানে। সূর্যের প্রচণ্ড তেজ, মারাত্মক লেভেলের। তো চলো, আমাদের এটা দেখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের গাড়ির কাছে আমাদের যেতে হবে। তো আমাদের কিছুটা হাঁটতে হবে, কারণ আমাদের গাড়িটা অনেকটা দূরে পার্কিং করা হয়েছে। তো সেই কারণে কিছুটা হেঁটে যেতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, এবং নেক্সট ব্লগে তোমরা চোখ রাখো। এরপর আরও ভালো আরও 4টি জায়গায় ঘোরার মতন আছে, সেইগুলো আমি ব্লগ ছাড়ছি, তোমরা চাইলে দেখতে পারো ভিডিওগুলো।